ওঠেনি, আমার কিচ্ছু হয়নি এখনো। না নাম তাড়াতাড়ি। মা এই যে চা। মহারানীর এতক্ষণে চা আনার সময় হলো? কখন থেকে উঠে বসে আছি আমি, এতক্ষণে সময় হয়েছে তোমার? আসলে ওই কাল রাতে ওই আর বলতে হবে না, কাল রাতে একই কাহিনী শুনে যাচ্ছি মাঝে মধ্যে, সপ্তাহে একদিন করে তোমার একই গল্প। আমাদের সময় জানো তো সেই কাক ভরে উঠতে হতো, তোমাদের তো কিছুই করতে হয় না। খাবো না চা। কি হয়েছে নাকি? হ্যাঁ, কাক ভোরে উঠে সকালবেলা কি শুরু করেছো তোমরা? কি আবার শুরু করবো? মাঝে মধ্যে যেটা হয়, বেলা করে ঘুম থেকে উঠবেন মহারানী, তারপরে আগে চা আছে কি আর হবে? একটু দেরি করে উঠেছে। সকালে তুমি জানো না পকো শরীর খারাপ? কালকে সারাটা রাত বউনি পকোকে নিয়ে শুয়েছিল। দাদা তো সেই তখন থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে। দাদাকে তো একবার বলছো না? দাদা ছেলে মানুষ। ছেলে মানুষ আবার কি? হ্যাঁ, ছেলে মানুষ আবার কি? দাদা যেমন বাইরে গিয়ে কাজ করছে, তেমন বৌদি আর আমিও তো বাইরে গিয়ে কাজ করছি। সেই বেলায় তোমার মনে হয় না? সব আদিকালের বন্দি বুড়িদের মতো কথাবার্তা। আর যখন বৌদি আসেনি, দাদার যখন বিয়ে হয়নি, তখন তুমি নিজেই চা করে নিতে। আর তুই বেশি কথা বলিস না আমার সাথে। কি হয়েছে? সকাল সকাল তোদের ঘুমাতেও পাচ্ছি না। উফ, রে পায়েল, বল কি হয়েছে? বলিস না, ওই বৌদি একটু চা দিতে দেরি করেছে, সেই জন্য মা রাগারাগি করে চাটা রেখেই চলে গেল ঘরে। মা তো ঠিকই বলেছে। তুমি জানো না সকাল সকাল উঠে মা চা খাওয়ার একটা অভ্যাস আছে, তুমি করে দিতে পারোনি কেন? উমা, তুই একই কথা বলছিস? তাড়াতাড়ি খাওয়াটা মেটাও বাবা। শোনো না, বাবা অফিস যাবে, মামা অফিস যাবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা মেটাও। এক মিনিট দাও। মা তো ঠিকই বলেছে, মা তো ভুল কিছু বলেনি। বাড়ির বউ সকালবেলা উঠে একটু রান্না করতে পারো না? কি হয়েছে নাকি? হ্যাঁ, আবার শুরু হয়ে গেল নাকি? এটা তো ওরই দায়িত্ব না, সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু কাজকর্মটা ঠিক মতো করে করা, যাতে সবাই খাওয়াটা ঠিক টাইমে খেতে পারে, তাই না? পুরো দায়িত্ব মানে সব কি ওর একার দায়িত্ব নাকি? তুই যদি একটু সকালবেলা একটু বৌদিকে একটু হেল্প করতে পারতিস নাকি? আমি তো ঘুমাচ্ছিলাম, একটু সকালবেলা শীতের সকালে ভালো করে ঘুম না হলে হয় বল? ও আচ্ছা, তোমার ভালো মতো ঘুম দরকার, আর আমার বৌদিটার বেশি ঘুম দরকার না? ও তো সারাদিন খেটে খেটে মরছে, সেটা তো একটু দেখবি। আর তুই তো একটু হেল্প করতে পারিস। আমি না হয় বৌদি যতটুকু হেল্প করার করি, তুই একটু হেল্প কর। আমি তো হেল্প করছি, তো দেখছো না পোকোকে নিয়ে আমি চকলেট খাওয়াচ্ছি সকাল সকাল ঘুম থেকে। এটা কি কম হেল্প নাকি? এটা কত কষ্টের ব্যাপার, তাই না বাবা? দেখ, এগুলো তো সব বাড়িতেই হয়, তাই না? তো অন্য বাড়ি থেকে এসছে, তাই না? এবার আমরা যদি ওকে আপন করে না নিই, তাহলে কি করা হবে বলতো? আজকে দুদিন পর তো আমিও চলে যাবো অন্য বাড়িতে বিয়ে হয়ে। তখন যদি আমার ওই শ্বশুর বাড়িতে এরকম হয়, তখন তখন যদি আমার বড় আমাকে সাপোর্ট না করে, তখন কেমন হবে বলতো? তুই একটু সাপোর্ট কর, তাহলেই দেখবি সব দিক ঠিক হয়ে যায়। বুঝেছিস?